নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সুস্বাদু মটনের রেসিপি। সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তারপর আমি ছোট ছোট গোল গোল আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে ফোড়ন। এগুলো পুড়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন থেতো করে রাখা আর টমেটো। এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দেব মটন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে মাংসটিকে। তার আগে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এরপর বেশ কিছুক্ষণ 20 থেকে 25 মিনিট ঠিক একইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে দিতে হবে। কিছুক্ষণ পর পর তুলে নাড়াচাড়া করে দিয়ে তারপর আবার ঢেকে দিতে হবে। এই পদ্ধতিতে 20 থেকে 25 মিনিট রান্না করে নিতে হবে। আপনারা কে কে মটন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি 20 থেকে 25 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আর ঢেকে দেব না। এখন এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন, মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। আপনারা যদি খুব বেশি ঝোল ঝোল খেতে চান তাহলে বেশি পরিমাণে জল দিবেন, আর যদি একটু কম পরিমাণে ঝোল রাখতে চান তাহলে কম জল দেবেন। দেখুন, এরপর এই পদ্ধতিতে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিলে তারপর গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে মটনের রেসিপি।